রাত ১১টার সময় এক বৃদ্ধা মা রান্নাঘরে বসে হাঁড়ি পাতিল ধুচ্ছিলেন। বাড়িতে তার ২ বৌমাও ছিল। তারা হাঁড়ি ধোয়ার শব্দে বিরক্ত হয়ে স্বামীদের বলল, তুমি কি মাকে বলতে পারো যেন হাঁড়ি ধোয়ার শব্দটা একটু কম হয়? এতে আমাদের ঘুমের অসুবিধে হচ্ছে। বড় ছেলে রান্নাঘরের দিকে গেল, ছোট ভাইও তার পিছু নিল। তারা দুজন মিলে মায়ের সঙ্গে হাঁড়ি পাতিল ধুতে শুরু করল। মা নিষেধ করলেন, কিন্তু তারা মানল না। বরং মাকে বিছানায় বসিয়ে বলল, মা, তুমি সকালে আমাদের জাগিয়ে দেবে। আমরা বাবার সঙ্গে পুজো আর যোগব্যায়ামও করব। মা বললেন, ঠিক আছে বাবা। এরপর থেকে ২ ছেলে প্রতিদিন ভোরে উঠে আর রাতে ৯টার মধ্যেই হাঁড়ি পাতিল মেজে দিত। একদিন বড় ছেলের স্ত্রী জিজ্ঞেস করল, তোমরা কেন হাঁড়ি মাজছ? এগুলো তো মায়েরই কাজ। ছেলেরা জবাব দিল, আমাদের বিয়ের অন্যতম কারণও ছিল মাকে সাহায্য করা। কিন্তু সমস্যা নেই, আমরা নিজেরাই মায়ের সাহায্য করব। তিনি তো আমাদের মা, এতে দোষ কোথায়? মাত্র ৩ দিনের মধ্যে বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। এবার বৌমারা নিজেরাই তাড়াতাড়ি হাঁড়ি মাজতে শুরু করল, যেন তাদের স্বামীদের মাজতে না হয়। এরপর থেকে বৌমারা শাশুড়ি শ্বশুরকে পূর্ণ সম্মান দিতে লাগল।